হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে আবারও চলে এসেছি পায়েল। তো তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে নতুন একটা টপিক। সেই টপিকটা অবশ্যই আলোচনা করব। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা কিন্তু মোটামুটি অনেকেরই খুব প্রবলেম। তো সেই প্রবলেমটা কিন্তু তোমাদের ভালো করে শুনে নিতে হবে। আর নিজেদের যদি নাও প্রবলেম হয়ে থাকে, বাড়ির কারো না কারো এই প্রবলেমটা রয়েছে। তো চলো এই টপিকটা নিয়ে আলোচনা করি। তার আগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিয়ে দিও, আর বেল আইকনটি দিয়ে আমার সাথে সব সময় তোমরা থেকো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পাঠালে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করে দিয়ে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রাই স্কিন। আমাদের বন্ধুদের অনেকেরই কিন্তু ড্রাই স্কিন আছে, তাই না? তো সেই ড্রাই স্কিন নিয়ে আজকে আলোচনা করব। ড্রাই স্কিনের জন্য সাধারণত আমরা কি করে থাকি, তোমরা যারা ড্রাই স্কিন তারা ভুক্তভোগী ড্রাই স্কিন নিয়ে তারা খুব পরিমাণে ময়শ্চারাইজার দাও। তাদের এই পোর্শন গুলোতে একটু খোসা ওঠা ওঠা বা চামড়া ওঠা ওঠা ভাব থাকে, বা ডেড স্কিন গুলো বেরিয়ে বেরিয়ে আসে, বা এই পোর্শন গুলোতে ফেস ওয়াশ দেওয়ার পর একটা টান লাগে, একটা খোসা খোসা চামড়া ওঠে। হ্যাঁ, এটা তো সমস্যা বটেই। এর জন্য আমরা খুব বলি যে ময়শ্চারাইজার ইউজ করো, হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করো তোমার টোনার খুব ইউজ করা দরকার। স্কিনেরও প্রচুর জলের প্রয়োজন, তার জন্য টোনার ইউজ করা দরকার। আর প্রচুর পরিমাণে জল খাও, আর এমন এমন ফল খাও যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে। এখন তো খুব ভালো তরমুজ পাওয়া যায়, গরমকাল তরমুজ পাওয়া যায়, অবশ্যই বেশি বেশি করে তরমুজ খাও, ডাবের জল খাও। এইসবের মধ্যে দিয়েও কিন্তু আমাদের স্কিনও হাইড্রেট হয়, ভিতরটা হাইড্রেট হয়। আমাদের শরীরের ভিতরকেও হাইড্রেট করা প্রয়োজন। যেটা আমরা ভিতরে ইনটেক করবো সেটাই কিন্তু আমাদের বাইরে ফুটে ফুটে ওঠে। তো সেটা তো গেল ভিতরের কথা, যে ভিতরে তোমরা খাও। এর সাথে সাথে বলবো, যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু মেকআপ করতে খুব কষ্ট। মেকআপ করলেই খানিক বাদে কেমন জানি ড্রাই, শুকনো, রুক্ষ লাগে। তো তারা কি করবে? তারা তো গতানুগতিক প্রত্যেক দিন যেমন সবাইকে দেখে মেকআপ করতে তেমনই মেকআপ করবে। তো তাদের তো মেকআপের জন্য আলাদা কোনো চিন্তা করতে হবে? 100 বার করতে হবে। তোমাদের জন্য বলছি, যাদের ড্রাই স্কিন, শুনে নাও কি কি করতে হবে মেকআপ করার আগে বা মেকআপ করার সময় বা মেকআপ করার পরে। তোমরা এই নিয়মগুলো যদি মেনে চলো তাহলে কিন্তু ড্রাইনেস থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তো চলো, বা একটা শুষ্ক ড্রাইনেস, একদম মনে হচ্ছে একটা ডিউই লুক লাগছে না, সবার স্কিন একটা গ্লোই, কিন্তু তোমাদের স্কিনটা কেমন ডাল লাগছে, এই সব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তো চলো কি কি ইউজ করতে হবে তোমরা দেখে নাও বা শুনে নাও। তো তোমাদের সবার প্রথমে ইউজ করতে হবে স্ক্রাব। দেখো, সবসময় বলবো, মেকআপ তো সবসময় করা হয় না, কিন্তু যখন তোমরা মেকআপ করবে, সেই মেকআপ শুরু করার আগে তোমরা যেটা করবে, তোমরা মেকআপ তো সবসময় সবাই করে না, মেকআপ কোন একটা অকেশনালি বা প্রোগ্রামে গেলেই আমরা মেকআপ করে থাকি। তো সেই মেকআপটা শুরু করার আগে একটু স্ক্রাব অবশ্যই করে নেবে। স্ক্রাব করবে, বেশি বড় বড় মোটা দানার স্ক্রাবার দিয়ে স্ক্রাব করবে না, যেটা মাইল্ড ছোট ছোট দানা সেরকম স্ক্রাবার দিয়ে স্ক্রাব করবে, যাতে একটু ময়শ্চারাইজার বেস ভালো স্ক্রাব দেখে করবে। জেল বেস করবে না, তোমাদের জন্য জেল একেবারে চলবে না। তোমাদের জন্য লাগবে একটু ক্রিমি ময়শ্চারাইজার অয়েলি টাইপের প্রোডাক্ট। তো তোমরা যে স্ক্রাবারটা ইউজ করবে সেটা যেন অয়েলি টাইপের হয়, আর ছোট ছোট দানার হয়, সেরকম একটা ক্রিম বেস ময়শ্চারাইজার দিয়ে ভালো করে স্ক্রাবিং করবে। ঠিক আছে, ভালো করে স্ক্রাব করবে। এই পোর্শন গুলো খুব বেশি ডলবে না, কারণ এই পোর্শন গুলোতে তোমাদের অলরেডি একটা সেন্সিটিভিটি চলে আসে, ভালো খোসা খোসা উঠতে থাকে, এই পোর্শন গুলোতে খোসা খোসা উঠতে থাকে। তো তোমরা অবশ্যই স্ক্রাব কিন্তু করতেই হবে। স্ক্রাব করে সেই উপরে যে ডেড সেলগুলো সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। ওপরে মরার চামড়া যেটাকে আমরা বলি বাংলা ভাষায়, সেটা কিন্তু তুলে ফেলতে হবে স্ক্রাবের মধ্যে দিয়ে। তারপর যেটা করতে হবে, একটা ভালো টোনার ইউজ করতে হবে, একটা গ্লোই টোনার ইউজ করতে হবে। যে টোনারের মধ্যে তোমাদের লেখা থাকবে গ্লো এনে দিতে পারবে, সেই টোনার গুলো তোমাদের ইউজ করতে হবে। যেমন রোজিপ টোনার, যেমন টোনার হচ্ছে ভিএলসিসির একটা টোনার আছে, যেমন গোলাপ জলের একটা টোনার আছে। এইসব টোনার গুলো যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের টোনার একটা গ্লো এনে দেবে। টোনার দেওয়ার পরেই, অ্যাপ্লিকেশন করার পরেই দেখবে টোনারে একটা গ্লো এনে দেবে। তো টোনারে তো দেওয়া হলো, টোনার ড্রাই হয়ে গেল, তারপর কি অ্যাপ্লাই করব? তারপর অ্যাপ্লাই করব একটা ভালো ময়শ্চারাইজার। তো তোমরা এক্ষেত্রে ময়শ্চারাইজার কি ইউজ করতে পারো? তোমরা ইউজ করতে পারো নিভিয়া সফট,
নিভিয়া সফট কিন্তু ইউজ করতেই পারো। তোমরা ক্রিম বেস যে ময়শ্চারাইজার গুলো হয় সেগুলো ইউজ করো, একটু অয়েলি টাইপের ময়শ্চারাইজার ইউজ করো। বিশেষ করে ড্রাই স্কিনের জন্য কিন্তু বলছি, এইটা কিন্তু অন্য কেউ মাথায় ঢুকিয়ে নিজের স্কিনে অ্যাপ্লাই করো না, তাহলে কিন্তু মেকআপটা ভালো হবে না। তো ড্রাই স্কিনের জন্য কথাটা পুরোপুরি বলা হচ্ছে যে যাদের প্রচন্ড ড্রাই স্কিন তারা কিন্তু ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করো, ক্রিম বেসড ময়শ্চারাইজার ইউজ করো, যাতে স্কিনটা হাইড্রেট হয়। ঠিক আছে, তো এইটা গেল ময়শ্চারাইজার। এবার যদি তোমরা এই প্রোগ্রামটা বা কোনো অনুষ্ঠানে যাচ্ছ, সেই প্রোগ্রামটা যদি দিনের বেলা হয়, তো তোমরা কি করবে, দিনের বেলা হওয়ার কারণে তোমরা ময়শ্চারাইজারের ঠিক 15 মিনিট পরে তোমরা একটা সানস্ক্রিন ইউজ করবে, সেটাও কিন্তু ক্রিম বেস হবে। যারা আমরা বেশিরভাগই বলে থাকি জেল বেস ময়শ্চারাইজার বা জেল বেস সানস্ক্রিন আমরা খুঁজি যে আমরা সেটা অ্যাপ্লাই করবো, আমাদের অতিরিক্ত অয়েল বেরোবে না, কিন্তু তোমাদের তো সেটা নয়, তোমাদের ভিতর থেকে অয়েল বেরিয়ে আসে না, ওর জন্যই তোমাদের কিন্তু বাইরে থেকে অয়েল ইনটেক করানো হয় স্কিনের ভিতরে। তো সেখানে তোমরা অয়েল টাইপের একটু ময়শ্চারাইজার বেস এরকম টাইপের জিনিস তোমরা অ্যাপ্লাই করবে। ময়শ্চারাইজার ইউজ করার ঠিক 15 মিনিট পর একটা ক্রিম বেস টাইপের বেশ একটু অয়েলি ভাব থাকবে এরকম টাইপের একটা সানস্ক্রিন ইউজ করবে, যদি তোমরা দিনের বেলায় বা দুপুর বেলার মধ্যে কোনো প্রোগ্রামে যাও তাহলে। এবার তো গেল তোমরা ময়শ্চারাইজার তো হয়ে গেল, সকালে বেলায় গেলে তোমরা সানস্ক্রিন দেবে সেটাও হয়ে গেল। তারপর চলে আসি প্রাইমার। তোমরা যে প্রাইমারটা ইউজ করবে সেই প্রাইমারটাও যেন ক্রিম বেস হয়। ক্রিম বেস প্রাইমার প্রচুর আছে, জেল বেস প্রাইমারও যেমন আছে তেমন ক্রিম বেস প্রাইমারও মানে অনেক পাওয়া যায়। সব থেকে রিজনেবল সবসময় কাছে পাওয়ার মতন হলো একটা হচ্ছে ল্যাকমি, একটা হচ্ছে মেবলিন। এই দুটো প্রাইমার কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব কাছাকাছি তোমরা স্টোর থেকে পেয়ে যাবে। সঙ্গে এখন সুগারও পাওয়া যাচ্ছে। তোমরা এইসব প্রাইমার গুলো যদি নাও খুব রিজনেবল প্রাইসে হয়ে যাবে, আবার খুব কাছাকাছিও পেয়ে যাবে। আবার এখানে প্রাইমারের কথা বলতে গিয়ে বলি, তোমরা সুইস বিউটিও কিন্তু খুব ভালো প্রোডাক্ট প্রোভাইড করে আমাদের জন্য, তো সেটাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, সুইস বিউটিও তোমরা ব্যবহার করতে পারো। তো এরকম টাইপের ক্রিম বেস প্রচুর প্রোডাক্ট কিন্তু আছে, প্রাইমারও কিন্তু ক্রিম বেস প্রচুর পেয়ে যাবে, তো সেগুলো তোমরা অ্যাপ্লাই করো। তো প্রায় আমরা কি ফাউন্ডেশন ইউজ করব, সবসময় মাথায় রাখবে যাদের ড্রাই স্কিন তাদের সবসময়ের জন্য লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। যাদের ড্রাই স্কিন তাদের সবসময় লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। দেখবে যেন একটু ডিউই লুক আসে এরকম টাইপের ফাউন্ডেশন ইউজ করতে হবে, যেমন লিকুইড যেন দিলে একটু গড়িয়ে আসে এরকম টাইপের ফাউন্ডেশন ইউজ করতে হবে। সেই ফাউন্ডেশনটা সহজেই তোমরা ব্লেন্ড করতে পারবে। আর যদি ক্রিম বেসড ফাউন্ডেশন ইউজ করো তাহলে স্কিন অ্যাবজর্ব করে নেবে, সেটা ব্লেন্ড করতে পারবে না। তার জন্যই বলছি তোমরা সবসময় লিকুইড ফাউন্ডেশন, রানি টাইপ একটু ফাউন্ডেশন ব্যবহার করবে, তাহলে কিন্তু বেশি ভালো কাজ হবে। ঠিক আছে, আর যাদের গ্লো একেবারে আসে না, গ্লো আসতেই চায় না স্কিনে, তারা ফাউন্ডেশন নেবে, তারা ফাউন্ডেশনের মধ্যে 1 ফোঁটা ইলুমিনেটর মিক্সড করে নেবে, কিংবা লিকুইড হাইলাইটার মিক্সড করে নেবে, 1 ফোঁটা একটা ড্রপ মিক্সড করে নিয়ে সেটা অ্যাপ্লাই করবে, দেখবে একটা ডিউই লুক অটোমেটিক্যালি চলে আসবে স্কিনের মধ্যে। তো এটা গেল ফাউন্ডেশন। আর অবশ্যই ফাউন্ডেশনটা হাত দিয়ে অ্যাপ্লাই করবে না, বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করবে, ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবে না, কারণ ব্রাশ টানতে কিন্তু ড্রাই স্কিনে প্রবলেম হয়, তার জন্য অবশ্যই বিউটি ব্লেন্ডারটাকেই বেশি প্রেফার করি। ঠিক আছে, তোমরা কিন্তু বিউটি ব্লেন্ডারটাকেই অ্যাপ্লাই করবে। তারপরে হবে আমরা ব্লাশ অন ইউজ করব। ব্লাশ অন ইউজ করব, এখানে আমি কিন্তু লিকুইড ব্লাশ অনটাকেই বেশি প্রেফার করব। লিকুইড ব্লাশ অনটাকে বেশি প্রেফার করব কারণ তোমরা কিন্তু পাউডার ব্লাশ দেবে না, যেহেতু আমরা চাইছি ডিউই লুক, তারপরে চাইছি ড্রাই স্কিনের উপর ডিউই লুক করতে, তো সেখানে আমি যদি পাউডার কিছু লাগিয়ে দিই তাহলে যেটুকু গ্লোই এসেছে সেটুকু ওপর থেকে পাউডার চাপিয়ে দেবে। সুতরাং আমরা পাউডারটা আমরা কিন্তু নেব লিকুইড ব্লাশ অন। লিকুইড ব্লাশ অন তোমরা যদি লিকুইড ব্লাশ অন না কিনতে পারো তাহলে লিপ টিন্ট আছে, লিপ টিন্ট অ্যাপ্লাই করে নিতে পারো। খুব সাবধানে অ্যাপ্লাই করবে, এখানে 3 বার দেবে, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে। এবার সেটা বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো,
সেটা খুব ভালো হবে। আর যদি লিকুইড ব্লাশ অন যদি তোমরা লিপ টিন্ট হিসেবে তোমরা লিপ টিন্টটা যদি না ব্যবহার করো, তাহলে তোমরা ব্যবহার করতে পারো লিপস্টিক, যেগুলো দেখবে পিঙ্ক বা একটু রেডিশ টাইপের কালারের যে লিপস্টিকগুলো হয়, সেই লিপস্টিক দিয়েও কিন্তু তোমরা ব্লাশ করতে পারো। লিকুইড জিনিস দিয়েই ব্লাশ করবে, খবরদার কিন্তু সেই পাউডার দিয়ে ব্যবহার করো না। পাউডার ব্যবহার করলে কিন্তু যতটুকু ডিউই লুক এসেছে সেটুকু কিন্তু চেপে যাবে। তার জন্য অবশ্যই চেষ্টা করবে লিকুইড ব্লাশটাই ব্যবহার করার। তো ওটা তো লিকুইড ব্লাশ দিয়ে দিলাম, লিকুইড ব্লাশ হয়ে গেল। এরপর আমরা কি করব, কন্ট্যুর করব। কন্ট্যুর করব কিন্তু চেষ্টা করব আমরা কন্ট্যুর করার ক্রিম দিয়ে করারই চেষ্টা করব। ক্রিম দিয়ে কন্ট্যুর করবে, ক্রিম দিয়ে কন্ট্যুর করলে কিন্তু ক্রিম কন্ট্যুর করলে কিন্তু সহজে কন্ট্যুরটা তোমার ভালো বোঝা যাবে। আর 2 নম্বর কথা, পাউডার দিয়ে করলে ঠিক একই রকম ব্লাশ যেমন প্রবলেম হবে ব্লাশারে, ঠিক তেমন ব্লাশারের মতনই কিন্তু এই কন্ট্যুরেও একই রকম সেম প্রবলেম হবে যদি তোমরা পাউডার ব্যবহার করো। তো আমরা পাউডারগুলোকে সাইডে রেখে দিলাম, আমরা কোনো রকম পাউডার ব্যবহার করব না। তো পাউডার যদি না ব্যবহার করি তাহলে আমরা মেকআপটা সেট করব কি করে? মেকআপটা তো সেট হবে না, তাহলে তো খানিক বাদে ঘামবো, আর ড্রাই স্কিনে কিন্তু ঘাম কম হয়। আর 2 নম্বর কথা, ড্রাই স্কিনে যেমন ঘামের পরিমাণটা কম হয়, ঠিক তেমনই ড্রাই স্কিনে আমরা কিন্তু পাউডার ব্যবহার করব না, ব্যবহার করব কম্প্যাক্ট। শুধু কম্প্যাক্ট দিয়েই আমরা কিন্তু পুরো ফিনিশিংটা নিয়ে চলে আসবো। কিন্তু কম্প্যাক্ট কেমন ভাবে ব্যবহার করব? কম্প্যাক্ট থুপে থুপে এক গাদা করে আমরা লাগাবো না। ঠিক যেখানে যেখানে আমাদের সেট করার প্রয়োজন, যেখানে যেখানে বেশি পরিমাণে দেখবো উঠে উঠে রয়েছে, অ্যাবজর্ব হয়ে যাবে তাড়াতাড়ি। যখন তোমরা প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবে, স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে। তারপরেও তোমার যেখানে যেখানে মনে হচ্ছে হালকা করে করে চেপে চেপে হালকা করে প্যাডের মধ্যে নেব, কম্প্যাক্ট প্যাডের মধ্যে নেব, নিয়ে ভালো করে চেপে চেপে সারা মুখে স্প্রেড করে দেবো। তাহলে জিনিসটা কিন্তু সুন্দর সেট হয়ে যাবে। অত্যাধিক নেব না, অত্যাধিক নিলে গ্লোই বা ডিউই লুকটা চলে যাবে। তার জন্য আমরা কিন্তু সেটা করতে পারি। আর সব শেষে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে, আর এর মধ্যে বলে রাখি তোমরা এর পরে কিন্তু আই মেকআপটা পুরো করে নেবে। যেমন আইব্রো, আই মেকআপ, কাজল, লাইনার যেগুলো পরার সেগুলো পরে নিলে তারপরে কিন্তু তোমরা নিশ্চয়ই হাইলাইটার ব্যবহার করতেই হবে। হাইলাইট তো এখানের মেন পার্টেই থাকবে, কারণ হাইলাইট না দিলে পুরোটাই ডাল লাগবে। তো হাইলাইট আমরা কি ব্যবহার করব? পাউডার হাইলাইট কিন্তু ব্যবহার করব না, আমরা লিকুইড হাইলাইটার ব্যবহার করব বা ইলুমিনেটর ব্যবহার করব। নাইকার পাওয়া যায়, তোমরা আইকনিকের কিনতে পারো, বা এরকম টাইপের প্রচুর ব্র্যান্ডের আছে। সুইস বিউটির কিনতে পারো, সুইস বিউটিরও খুব ভালো আছে। বা তোমরা এক রকমের ফেস সেটিং স্প্রে পাওয়া যায়, মেকআপ সেটিং স্প্রে, যেটা মেকআপ সেটিং স্প্রের মধ্যেও ইলুমিনেটর দেওয়া সেটিং স্প্রে পাওয়া যায় বা শাইনি সেটিং স্প্রে পাওয়া যায়। সেটাও তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু পুরো ফেসটা সুন্দর একটা শাইনি লুক দেবে। আর সব থেকে বলি, যে লিকুইড হাইলাইটার রয়েছে সেটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করবে, কারণ এটা কিন্তু স্প্রেড হয়ে গেলে গোটা মুখটা বেশি একদম চকচকে লাগবে, সেটা কিন্তু বড্ড চোখে লাগবে। তার জন্য ছোট্ট ছোট ড্রপ এখানে 3টে নেব, এই হাইলাইট জোনে নেব 3টে ড্রপ নিয়ে, এখানে 3টে ড্রপ নিয়ে হালকা হাতে, বেশি নয়, হালকা হাতে ছড়িয়ে দেবো। চেষ্টা করবে সেখানে ফিঙ্গারটাই ব্যবহার করতে, তাহলে খুব কম জায়গা স্প্রেড হবে। হালকা হাতে এরকম করে করে 2-3 বার ড্যাপ করে দেবো, দেখবি কি সুন্দর করে স্প্রেড হয়ে গেছে। বেশি ছড়িয়ে দেবে না, দেখতে ভালো লাগবে না। ঠিক তেমন ভাবে এখানে দিয়ে দেবো হালকা করে, ঠিক তেমন করে নোজের ওপরে ফিঙ্গারের মধ্যে নিয়ে নিলে, ভালো করে নোজের ওপরে দিয়ে দিলে, এরকম করে গোটা ফিনিশিংটা তোমরা কিন্তু নিয়ে চলে আসতে পারো। একদম সুন্দর একটা লুক কিন্তু ড্রাই স্কিনে তোমরা পেয়ে যাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তোমাদেরকে কি বললাম, চেষ্টা করবে ক্রিম বেস প্রোডাক্ট ব্যবহার করার, চেষ্টা করবে ব্লাশ অন ব্যবহার করবে যেটা, সেটাও ক্রিম বেস ব্যবহার করতে, আর চেষ্টা করবে ফাউন্ডেশনটা যেটা নেবে সেটা রানি হয়, যেন সেটা যেন লিকুইড
হয় সেটা তাহলে ভালো করে তোমরা স্কিনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই জিনিসগুলো যদি তোমরা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও তাহলে কোনো সময় তোমাদের স্কিন নিয়ে কষ্ট পেতে হবে না বা কোনো প্রোগ্রামে যাওয়ার আগে ভুগতে হবে না। কারণ এই প্রোগ্রামে যাওয়ার সময় যখন পুরো স্কিনে মেকআপটা করার পরে ঠিক এই পোর্শনগুলোতে একটা ফাটা ফাটা ভাব হয়, এই পোর্শনগুলোতে স্মাইল জোনটায় একটা ফাটা ক্র্যাক ভাব চলে আসে বা এই পোর্শনে ক্র্যাক চলে আসে, এগুলো কিন্তু একমাত্র আমরা স্কিনটাকে প্রথমে প্রিপারেশন করি না বলেই হয়। ঠিক কেন হয়? স্ক্রাবিং করি না ঠিক করে, ছাল ছাল ওঠা ওঠা একটা ভাব থাকে, ভালো করে ময়শ্চারাইজার লাগাই না, হাইড্রেট করি না স্কিনটাকে, তার জন্য হয়। তো এইরকম ভাবে যদি পর পর স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা জিনিসগুলোকে অ্যাপ্লিকেশন করি নিজেদের স্কিনে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের স্কিনে কখনো মনেই হবে না ড্রাই স্কিন মেকআপ করার পর, মনে হবে নর্মাল স্কিন। আমার যেমন স্কিন সেটা হচ্ছে কি নর্মাল স্কিন, আমার নর্মাল টু কম্বিনেশন স্কিন, আমার কিন্তু এরকম লাগে না। কিন্তু কখনো কখনো ড্রাই হয়ে যায়, কখনো কখনো কিন্তু আমাদের স্কিনও ড্রাই হয়ে যায়, তখন কিন্তু আমরা এইরকম ভাবেই মেকআপ গুলো করবো, এইরকম ভাবে আমরা মেকআপ অ্যাপ্লিকেশন করব। তোমাদেরকে বলি যারা ড্রাই স্কিন তারা প্রচুর পরিমাণে জল খাও, ভালো করে ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করো, দিনে দুপুরে রাতে 3 বেলা ভালো করে ময়শ্চারাইজার ইউজ করো। হ্যাঁ অবশ্যই ফেস ওয়াশ দেবে, কিন্তু সেটা খুব মাইল্ড হবে, অত্যাধিক ড্রাই স্কিনের মতন একটা এমন ফেস ওয়াশ ইউজ করবে না যেটা ইউজ করলে প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে যায় স্কিনটা। একটা খুব সুন্দর মাইল্ড একটা ফেস ওয়াশ ইউজ করো, আশা করি তোমরা কখনো আর কষ্ট পাবে না বা কখনো এই ড্রাই স্কিনে। সবশেষে রয়েছে এই পুরো মেকআপটা ফিনিশিং হয়ে যাওয়ার পর ভালো একটা সেটিং স্প্রে। তোমরা কিন্তু খুব কম কম প্রাইসের মধ্যে সেটিং স্প্রে ভালো ভালো পেয়ে যাবে। তোমরা কিন্তু ফিটমির সেটিং স্প্রে পেয়ে যাবে, তোমরা ফেসেস ক্যানাডার সেটিং স্প্রে পেয়ে যাবে, এরকম সুইস বিউটি সেটিং স্প্রে পেয়ে যাবে, ভালো ভালো তোমরা সেটিং স্প্রে কিন্তু পেয়ে যাবে। তোমরা এইসব সেটিং স্প্রে গুলো ইউজ করতে পারো। আর সঙ্গে যারা খুব ডিউই লুক চাও, যারা ডিউই ভাবটা থাকছে না, তাদের সেটিং স্প্রে ইউজ করো। সাথে কিন্তু সেটিং স্প্রে পাওয়া যায়, মেকআপ সেটিং স্প্রে, দেখবে শাইনি সেটিং স্প্রে পাওয়া যায়, সেইটা ইউজ করো, দেখবে খুব ভালো ডিউই লুকটা অনেকক্ষণ ধরে স্টে করবে বা ধরে রাখবে। তো এমন ভাবেই তোমরা পরপর স্টেপ বাই স্টেপ মেকআপটা করো, আমি বলছি গ্যারান্টি দিয়ে তোমাদের স্কিন নিয়ে তোমরা কখনো কষ্ট পাবে না। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, নতুন নতুন ভিডিও যেন তোমাদেরকে সবসময় দিতে পারি। তো চলো আজকের মতন টাটা।